জোর করে হাসালে কি আর হাসি আসে? চলে এসেছে অজয় দেবগন অ্যান্ড মৃণাল ঠাকুর অভিনীত সান অফ সর্দার 2 এই মুভির ট্রেলার। এই মুভিটা কি চলবে সিনেমা হলে? আমরা কি এমনটা আশা করতে পারি? কেমন ছিল ট্রেলারটি, চলুন কথা বলি এই বিষয়ে। সান অফ সর্দার পার্ট 1 এটা একটা ফান ওয়াচ মুভি ছিল। এই মুভির কমিক টাইমিং অ্যান্ড কমেডি সিনগুলো বেশ ভালো ছিল, অ্যান্ড অজয় দেবগনের কমেডি চরিত্রটা খুব ভালো লেগেছিল সেই সময়। কিন্তু এখন প্রশ্ন হলো, সান অফ সর্দার মুভিটা কি এমন কোনো মুভি ছিল যে তার দ্বিতীয় পার্ট সান অফ সর্দার 2 আনতে হবে? আমার মনে হয় না এটার কোনো দরকার ছিল। যাই হোক, অজয় দেবগন বলে কথা, কারণ উনি আজকাল সিকুয়েল দিয়ে তার সিনেমা কেরিয়ার ও অ্যাক্টিংয়ের দোকান দুইটাই চালাইতেছে। অজয় দেবগন পাবলিকের সেন্টিমেন্ট এমনভাবে বুঝে গেছে যে সে জানে পাবলিক সিকুয়েল দেখতে অবশ্যই আসবে, যার প্রমাণ আপনাদের সামনে। রেড 2 এইটা একটা অ্যাভারেজ মুভি ছিল, কিন্তু খুব ভালো বিজনেস করেছে। সিঙ্গাম অ্যাগেনও একই ক্যাটাগরির মুভি ছিল। ধামাল, গোলমাল, শয়তান এই তিনটা ফ্র্যাঞ্চাইজিরও কিন্তু সিকুয়েল আসতে যাচ্ছে সামনে। দেখুন, সান অফ সর্দার 2 এর ট্রেলার নিয়ে যদি বলি, এই মুভিটা আগের মুভিটার মতো কমেডি মুভি হতে যাচ্ছে। সত্যি কথা বলতে ট্রেলার দেখে আমার কাছে তেমন একটা ফানি মনে হয়নি, আমার একবারও হাসি বের হয়নি। ট্রেলারের শুরুতে সান অফ সর্দার এই মুভির কিছু গ্লিমস দেখানো হয়, তারপর বড় বড় অক্ষরে একটা লেখা আসে, যেখানে লেখা 2012 সালে হি সার্ভাইভ পাঞ্জাব অ্যান্ড নাও উইল হি সার্ভাইভ স্কটল্যান্ড। এই পর্যন্ত ট্রেলার দেখে যা বুঝলাম, এই মুভিতে অজয় দেবগন একের পর এক ঝামেলায় জড়াবে। এই ঝামেলাগুলোকে বাড়ানোর জন্য অজয় দেবগনের সাথে থাকবে রাবি কিষান, সঞ্জয় মিশ্রা, মৃণাল ঠাকুর, চাঙ্কি পান্ডে, নীরু বাজওয়া, দীপক ডোবরিয়াল, বিন্দু দারা সিং, রশনি বালিয়া অ্যান্ড মুকুল দেব। মুকুল দেবকে অনেকদিন পর দেখে কিছুটা ভালো লাগলো। ট্রেলার দেখে যা বুঝলাম, অজয় দেবগন দাবি করতেছে সে একজন ফৌজি মানে আর্মি, নিজেকে আর্মি প্রমাণ করার জন্য সানি দেওলের বর্ডার মুভির কাহিনী নিজের কাহিনী বলে চালিয়ে দেয়। কিছু ডাবল মিনিং জোকসও আছে ট্রেলারে। নস্টালজিয়া ফিলিংস বাড়ানোর জন্য পাজি হাসবি লিয়া কারো, এই ডায়লগটা তো আছে, সেই সাথে প প সংটা ফ্রি। এখন এই পো পো কতটা কাজে দেয় সেটা মুভি দেখলে বুঝে যাবে। এই মুভিটা 25শে জুলাই থিয়েটারে রিলিজ হবে। ওভারঅল ট্রেলার নিয়ে কি বলবো, ভালোই ছিল, এছাড়া কি বলার আছে, কারণ এছাড়া আর কোনো অপশন নেই। বাকিটা আপনারা বলুন কেমন লাগলো এই ট্রেলারটি আপনাদের কাছে। দেখাবো পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।